Hey guys, good morning. Welcome back to the new episode of my life. তো আজকে হচ্ছে আর কি দ্বিতীয় দিন। গতকালকে তো আর কি এমওডিসি পদে সৈনিক পদে আর কি আবেদন সম্পূর্ণ হয় নাই, তার জন্য আর কি আমাকে আজকে যাইতে বলছিল। তো আমি এখন বাজে আর কি সকাল 8টা সাড়ে 8টার মতো। তো এখন আর কি আমি বেরিয়ে পড়ছি যাওয়ার জন্য। মূলত আমি কিছুক্ষণ আগে আর কি একটু বাজারে গিয়ে একটু খিচুড়ি খেয়ে আসলাম, কেননা আমার একটু অসুস্থতার কারণে ওষুধ খাওয়ার লাগবে তার জন্য। আর বাড়িতে তো সকাল কিছু খাওয়ার জন্য নাই। তো এই যে আমি সকাল আর কি বেরিয়ে পড়ছি যাওয়ার জন্য আর কি, যে আমার আর কি সাইকেলটা বাই করছি, সাইকেলে করে যাব। আর হ্যাঁ, আর এক ভাতিজা আছে, তো ও নাকি নির্ভয়ে যাবে। ও নির্ভয়ে এক দোকানে কাজ করে, তো ওর সাথে আমি বলতেছি তুই যেহেতু যাবি রে, তো চল একসাথে দুজনে যাবো। ওলা তুই আবার দোকানে যাস, আমি এদিকে আমার অ্যাপ্লাই করতে যাবো। তো বললো আচ্ছা ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করে বাড়ি হইতেছি। তো ততক্ষণে আমি ওয়েট করতেছি ওর জন্য। তো কি আর করার, দেখা যাক, ও বাইর হোক, তারপরে আমরা দুজনে যাই। আর আজকে কি হয় ভগবান ভরসা। কালকে তো আর কি অ্যাপ্লাই হলো না। মেন হচ্ছে আর কি আমার সার্টিফিকেটের আর কি কিছু একটা সমস্যা এইরকম আর কিছু দেখাইতেছি। তো কি সমস্যা সেটা আর কি আমি সেরকমভাবে ধরা পাইতেছি না। অথবা যারা অ্যাপ্লাই করতেছিল বিধানদা, আবার ওর ছোটো ভাই, মানে ওই দোকানটাতে আমি আর কি করি অ্যাপ্লাই, যত কিছু কাজ আছে ওইখানে আমি করি, এই জন্য আর কি। তো আজকে যাইতে বলছে বিধানদা, তো আজকে আর কি যাবো। দেখি আজকে যদি কিছু একটা করতে দিতে পারে তো করলে ভালো। অ্যাপ্লাই এবার এমওডিসি সৈনিক পদে আর কি অ্যাপ্লাইটা করে ফেলবো। আর তাছাড়া যদিও না হয় অ্যাপ্লাই, তাহলে ওদের দোকানে আর কি ঢুকবো, কেননা বাড়িতে আর বেকারিভাবে বসে থাকতে আর ইচ্ছা করে না আমার। কি আর করার, কাজ তো করতেই হবে। ছেলে মানুষের জন্মেছি যখন, ইনকাম তো করতেই হবে। টাকা ইনকাম ছাড়া আমাদের কোনো মূল্য নাই। তো যাই হোক, এসব কথা আমি না বলি। মূল ঘটনা হচ্ছে আজকে আর কি দ্বিতীয় দিনে এমওডিসি পদে সৈনিক অ্যাপ্লাই করার জন্য। তো দেখা যাক আজকে কি হয়। আজকে যদি অ্যাপ্লাই হয় তো ভালোভাবে একটু প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবো, কেননা এবারে আমার শেষ মাঠ সৈনিকের। পুলিশের 3টা মাঠ পায় মানুষ, কিন্তু আমি 2টা পাইছি। একটা আমার 3 মাসের জন্য হয় নাই, তার জন্য আর কি। আর হ্যাঁ, আগামীকালকে আর কি 20শে আগস্ট পুলিশের আর কি নতুনভাবে আর কি নিয়োগের একটা কালকে মাঠ আছে। তো যারা অ্যাপ্লাই করছে তারা হয়তো মাঠ করবে কালকে। আর আমার তো আজকে দেখা যাক কী হয়। আর যদি আজকে অ্যাপ্লাইটা সম্পূর্ণ হয়, তারপর আবার টাকা পেমেন্ট করার জন্য যাইতে হবে। তো দেখা যাক কী হয়, সব ভগবান ভরসা। তো আপাতত চলেন একটু অপেক্ষা করে তারপরে আর কি ফটোকপিতে যাই, গিয়ে আর কি অ্যাপ্লাইটা করি। তো কী হইতেছে না হইতেছে তখন একবারে তারপর আসতেছে। চলেন। তো গাইস, এখন বাজে আর কি 9:30। তো এইমাত্র আর কি ফটোকপি দোকানে আসলাম। এই যে দেখেন, দাঁড়ান আপনাদের দেখাই। এই যে দোকানের সামনে আসি, কিন্তু এসে তো দেখতেছি দোকান বন্ধ। এখন তো কি করা যায়। তো আমি আর কি করলাম, কোথায় ওর বাবাকে আর কি বিধানদাকে আমি একটু ফোন দিলাম। তো ফোন দিয়েছি, তো ফোন নাম্বারও আর কি বন্ধ দেখাইতেছে। তো এখন আর কি করবো, মাথা আমার কিছুই বুঝতেছি না, মাথা কেমন লাগতেছে। তো আমাকে আসতে বলছিল আর কি সকালে 9টাতে তো আসতে বলছিল, কিন্তু আমি তারপর তো লেট করে আসলাম, 9:30 বাজে। তারপরে তো কিছু দোকানের লোক নাই। তো দেখি এখন আর কি 10টা পর্যন্ত অপেক্ষা করি, তো কী হয়। এই যে দোকান কি খোলা আছে নাকি, হয়তো দোকানের ভিতরে হয়তো আছে, অন্য হইলো এই যে মেন তালা এখানে লাগাই দিছে। এই হচ্ছে আর কি কোথায় প্লাস, এটা আর কি একটু মানে ফটোকপি প্লাস নানান কসমেটিকের দোকানের মতো আছে। তো অনেক রোদ করতেছে আর কি। তো এখন দেখি, এই রোদে তো আসলাম, এখন আর কি ওদিকে পথে আর কি আজকালটা আর কি কী হয়। মোটর সাইকেল, তো যাই হোক, এগুলো কথা না বলি। এখন আর কি অপেক্ষা ছাড়া কোনো গতি নেই। এখন আর কি অপেক্ষা করতে হবে কখন আসে বিধানদা, তখন আর কি কী করা হচ্ছে না হচ্ছে তখন জানা যাবে। তো এখন আর কি চলেন অপেক্ষা করি।
গাইস এখন বাজে আর কি 9:12। তো এইমাত্র আর কি নীলফামারী থেকে বাড়ি যাচ্ছি। আর আজকে তো দ্বিতীয় দিন, সেটা তো জানেন। তো আজকে আর কি হইলো না, ওই একই প্রবলেম দেখাইতেছে। তো পরে বিধানদা বলতেছে যে আগে যা তুই আগে পেমেন্টটা করে আয়, তারপর দেখা যাচ্ছে হয়তো এডমিট কার্ডটা হয়তো বাড়ি করা যাবে। তো যেন আমি আর কি করলাম, তো আজকের মতো আর কি ওদের দোকানে আর কি কাজ করলাম সারাদিন, একটা দিন আর কি। তো আজকে এখন কাজ করে এখন বাইরে যাচ্ছি। এই যে কাগজপত্র এখানে বৃষ্টি পড়তেছে, তার জন্য আর কি চিংকিতে নিয়ে এসেছি। তো এখন আমি আর কি বর্তমানে আছি আমাদের ঘুন্ডির পাড়ে। আর হ্যাঁ, আর একটা কাজ করলাম, ওইদিকে আমার সেনাবাহিনী এমডিসি পদে তো আবেদন হলো না, কিন্তু সেনাবাহিনী আনসার বাহিনীতে মানে আবেদন করলাম। তো যাই হোক, যে কোনো কারণে আমাকে মানে ডিফেন্সের চাকরিতে যাইতে হবে একটা, না হলে যে কোনো চাকরি করতে হবে। এইভাবে আর নিতে পারতেছি না আমি। তো এটাই বলার ছিল যে এখন আর কি অনেক রাত হয়ে গেছি, আর আমি ভিডিও তো করি নাই, কিছু দিনের কাজ করলাম, তার জন্য আর কি দোকানে কাজ করলে আর কি ভিডিও করাতে অনেক ফটোকপি করে দিলাম। অনেক কাছে ব্যস্ত ছিলাম। তো এখন অনেক রাস্তায় আছি, এই জন্য হয়তো আমি রাস্তার দিনে দেখে দেখে হাঁটে এসে কথা বলতেছি, হয়তো আপনারা শুনতেও পারতেছেন না। তো যাই হোক, আমি বেশি কিছু আপনার না বলি। এখন একটু বাড়িতে যে কী অবস্থা, ভাজে রান্না করছে কী করে না সেটা ভগবানই জানে। তো চলেন এখন আর কি বাড়ি যাই। আর আমসারের মাঠও করবো হয়তো, আমসারের মাঠ। আর কালকে দেখি যদি সত্তর গিয়ে পেমেন্টটা করে এসে যদি এমডিসি পদে সৈনিকে আবেদন করা যায়, তো ওখানেও আর কি। তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে আমার আর কি ডিফেন্সের চাকরি লাগবে, এই জন্য। তো চলেন এখন আর কি রাত্রিবেলা দেখা যাচ্ছে না, সামনের দিকে ভিডিও করতেছি, তো তার জন্য চোখে লাগতেছে লাইটটা। তো যাই হোক, আগে বাড়ি যাই, চলেন। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউজ অফ মাই লাইফ। তো আজকে হচ্ছে আর কি তৃতীয় দিন। তো আজকে আর কি আমি বের হয়েছি যে সৈয়দপুরের উদ্দেশ্যে, কারণ সৈয়দপুরে গিয়ে আর কি ট্রাস্ট ব্যাংকে আর কি সেনাবাহিনী এমডিসি পদের পেমেন্টটা করতে হবে। পেমেন্ট না করলে আর কি এডমিট কার্ড বাইরে হইতেছে না, এটা আর কি বললো আগামীকাল না গতকাল বললো বিধানদা। তো তার জন্য আর কি এখন আমি আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়ছি সৈয়দপুরের উদ্দেশ্য, কারণ ট্রেনে করে যাবো। তো এই জন্য আমি বাড়ি থেকে প্রায় এখন আমাদের বাড়ির সামনে আর কি দারোয়ানি স্টেশন আছে, ওইখানে যাব। ওইখানে গিয়ে আর কি স্টেশনে একটু ওয়েট করে তারপরে আর কি ট্রেনে যাব। তো মূল কথা হচ্ছে যে যদি আমার এইবারও যদি না হয় যে এমডিসি পদে যদি আমি সৈনিকে আবেদন করতে না পারি, তাহলে যে কী হবে আমি নিজেও বুঝতে পারতেছি না। আমার মনদের কি বলতেছে আপনাদের সেটা বয়ে বুঝতে পারবো না। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কি আজকে যেহেতু বেরিয়ে পড়ছি পেমেন্ট করার জন্য, তো চলেন আগে যাই পেমেন্ট করি। বেশি টাকা আমার কাছে নাই, তাই জন্য আর কি ট্রেনে করে যাচ্ছি সকাল সকাল। তো চলেন একবারে ধরনের স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস এই মাত্র আর কি তো গাইস এই মাত্র আর কি ধরনের স্টেশনে আসলাম। এই যে এখন পর্যন্ত আর কি ট্রেন আসে নাই, কারণ এই যে লোকগুলো আছে ওরা যাবে হয়তো। তখন এখানকার লোকগুলোকে জিজ্ঞাসা করতে হবে যে ট্রেনটা গেছে কিনা, গেছে মনে তো হয় যে এখনো যায় নাই। তো যাই হোক, দেখি অপেক্ষা করে দেখি 10-15 মিনিট যখন ট্রেন আসে কিনা। আর ট্রেন আসলে ট্রেনে যাবো, কারণ ট্রেনে তাড়াতাড়ি যাবো আর একটু ভাড়াও কম লাগবে, এই জন্য আর কি সকাল সকাল যাচ্ছি। আর মেন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ট্রাস্ট ব্যাংকে গিয়ে পেমেন্টটা করতে হবে। দেখি পেমেন্টটা আজকে হচ্ছে কি হচ্ছে না, সেটা আজকে ফার্স্টকে ফাইনাল দেখা যাবে। তো দেখা যাক তৃতীয় দিনের মধ্যে কী হয়, চলেন। তো গাইস যাক, ভালো হয়েছে আর কি। এখানে একটা আঙ্কেলকে জিজ্ঞাসা করে বললাম যে সত্যি ট্রেনটা গেছে কিনা, উনি বললো যে না যায় নাই, এখন যাবে। তো যাই হোক, ভালো হয়েছে যে একটু তাড়াতাড়ি আসলাম, এসে একটু অপেক্ষা করা লাগতেছে, সেটা কোনো বিষয় না। তো মেন উদ্দেশ্য হচ্ছে আমাকে সৈয়দপুর গিয়ে আজকে পেমেন্টটা করতে হবে, কেননা এমডিসি পদে আমাকে জয়েন হইতেই হবে। যে নিজের দিক থেকে আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো, বাকিটা উপরওয়ালা ভরসা, ভগবান ভরসা, তিনি কী করেন দেখা যাক। কেননা আমার চাকরির একটা খুব দরকার, তাই এর জন্য আর কি গতকালকে আর কি নীলফামারী থেকে আসার সময় আমসার ব্যাটালিয়ানের অ্যাপ্লাইটাও করে আসছি। যদি এটা না হয় তো এটাই যাব। তো যে কোনো একটাতে আর কি মেন কথা হচ্ছে ডিফেন্সের চাকরি হইলে আমার কোনো ইয়া নাই যে এইটা চাকরি এটা গেলে এটা যেমন এটা যেমন। এখন পুলিশের তো হয় না, পুলিশে আজকে হচ্ছে 20 মার্চ, আজকে আর কি পুলিশের মাঠ হবে। তো আমার তো 3 মাসের জন্য পুলিশের মাঠটা আমি পাই নাই, আমি মাঠ পেয়েছি 2টা।
দুইটাতে সমস্যা ছিল, তো ওইগুলো সমস্যা আমি আর বলতেও চাই না, মনেও করতে চাই না, কিছু করতেও চাই না। এখন আমি নতুন করে আর কি এমওডিসি পদে সৈনিকের আবেদন করে নতুনভাবে আর্মিতে জয়েন করতে চাই। আর যদি না হয় এর অ্যাপ্লাই যদি সমস্যা হয়, অথবা অ্যাপ্লাই করতে না পারি, অথবা যাইতে না পারি, অথবা মাঠটা করতে না পারি, তাহলে কোনো করার নাই। কিন্তু এমসার ব্যাটালিয়নে হয়তো একটু পদ সংখ্যা বেশি আছে, এটাতে করে আর কি আমাকে যাইতেই হবে। কারণ আমাদের পাড়ার একজন বিষ্ণু নামে একটা ছেলে, ও করছে তো আবেদন, ওর সাথে আর কি যাবো দুজনে মিলে। তো আজকে যেটা কাজ করতেছি আগে সেটা কাজই করি। আসি সৈয়দপুর গিয়ে আজকে আর কি ট্রাস্ট ব্যাংকে গিয়ে পেমেন্টটা করে দিয়ে আসি, তারপর দেখি কি হয়। ওইখানে আর কি একটু চেষ্টা করব যে সব কিছু ঠিক করার, তারপরে আর কি বাড়ি আসবো। আর বাড়ি এসে আবার হয়তো দোকানও যাইতে হবে, দোকানেও তো অ্যাডমিট কার্ড হয়তো বাড়ি করতে হবে। তো যাই হোক, এগুলো কথা আমি না বলি, কথা বলতে গেলে অনেক কথা। আর আমার ভয়েসটা হচ্ছে আপনাদের কেমন লাগতে পারে, আর আমার হয়তো ফেসটা সেরকম ক্লিয়ারলিভাবে দেখানো যেতে পারে, কারণ কম দামি ফোন, বেশি দামিও না ফোনটার। তো একটু কোনো কিছু হলে কম্প্রোমাইজ করে দেখবেন, আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেননা আমি নতুন এই সেক্টরে যদি কোনো কিছু চাকরি বাকরি না পাই, তো দেখা যাবে পরেটা আর কি কী করা যায়। আমার তো অন্য পরিকল্পনা করে বাঁচতে হবে, যেহেতু আমরা দুনিয়াতে বেঁচে আছি। তো দুনিয়াতে একটু মানে বেঁচে থাকার মতো কোনো রকম ভালো কিছু কাজ করেই থাকতে হবে। তাই এই জন্য আমি আর্মিতে যাইতে চাই, অথবা যে কোনো ডিফেন্সের চাকরিতেও যাইতে চাই। তো চলেন এখন আর কি বেশিক্ষণ কথা না বলি, আকাশ যেহেতু এখানে আসি, তো একটু অপেক্ষা করি, তারপর ট্রেনটা আসুক, তারপরে আর কি সৈয়দপুরে গিয়ে দেখা যাক কোথায় গিয়ে আর কি ট্রাস্ট ব্যাংকটা পাই, তারপর কোথায় পেমেন্টটা হচ্ছে। চলেন। তো অলরেডি গাইস এখন বাজে আর কি 8:52, তো এইমাত্র আর কি গাড়ি আসতেছে। এই যে দেখেন ট্রেনটা একটু আপনার জুম করে দেখাই, এই যে সামনে গাড়ি আসতেছে। তো এখন এই ট্রেন করে আর কি সৈয়দপুরে যাবো, দেন ওইখানে গিয়ে আর কি ট্রাস্ট ব্যাংক খুঁজতে হবে, তারপরে পেমেন্টটা করতে হবে। অনেক প্যারার ভিতরে যাইতে হবে মনে হচ্ছে। চলুন বেশি কথা না বলে আগে সৈয়দপুরে গিয়ে পৌঁছি। এখন বর্তমানে আর কি ধরনের মধ্যে আছি, তো এখন ইতিমধ্যে আর কি সৈয়দপুরে পৌঁছে যাবো। তো এখানে গিয়ে আবার দেখা হচ্ছে। ফাইনালি সৈয়দপুর স্টেশনে আমি এসে গেছি। এই যে আর একটু মানে 2-1 মিনিটের মধ্যে গাড়ি দেখি। এখন আর কি দেখা বলা হচ্ছে ট্রাস্ট ব্যাংক কোথায় আছে, তো সেটা খুঁজে আর কি পেমেন্টটা করে ওখানে বাড়ি চলে যাবো। বেশিক্ষণ ওয়েট করবো না, ওখান থেকে আবার ডাইরেক্ট দোকানে গিয়ে যেতে হবে। দোকানে গিয়ে সব কিছু কমপ্লিট করে আর কি মাথায় একটু চিন্তা করতে থাকবো। তো চলেন এখন আর কি সৈয়দপুরে খুঁজি কোথায় ট্রাস্ট ব্যাংক আছে। আর আমরা খুঁজে না পেলে কোথাও কাউকে জিজ্ঞাসা করতে হবে যে ট্রাস্ট ব্যাংকটা কই, তো ওখানে গিয়ে আর কি পেমেন্টটা দেই, তারপরে ট্রাস্ট ব্যাংকে ওখানে আপনাদের সাথে করে। তো গাইস কি আর বলি, মানে সৈয়দপুরে তো আসলাম, এখন এখানে এসে আর কি ট্রাস্ট ব্যাংক খুঁজতে খুঁজতে হারানি হয়ে যাচ্ছে।
কেননা আমি তো জানি না যে ট্রাস্ট ব্যাংক কই। আবার এখানেও অনেক লোককে জিজ্ঞাসা করলাম যে ট্রাস্ট ব্যাংকটা কোন দিকে, ওরাও বলতে পারতেছে না, আবার যে বলতে পারতেছে তারা আবার যাইতেছে না। পরে লাস্টে আমি একটা আঙ্কেলের অটো ভ্যানে উঠলাম, এখন অটো রিক্সা করে যাচ্ছি। তো ওখানে গিয়ে আর কি দেখি আসছে পেমেন্টটা সেনাবাহিনীর পেমেন্টটা দিয়ে দেই, কারণ সেনাবাহিনী তো ওখানে ট্রাস্ট ব্যাংকের পেমেন্ট নিতেছে না, ট্রাস্ট ব্যাংকেই যাইতে হচ্ছে। চলেন বেশি কথা না বলে আগে ট্রাস্ট ব্যাংকে যাই, পেমেন্টটা দেই, তারপর একবারে আসবো। তার আগে আর আসবো না ভিডিওতে, যেটুকু আছে সেটুকুই থাক। তো চলেন ট্রাস্ট ব্যাংকে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস অবশেষে আর কি ট্রাস্ট ব্যাংকের সামনে আসছি, ট্রাস্ট ব্যাংকটা খুঁজে পাইলাম। এই যে দেখেন, আপনারা একটু দেখাই, এই যে দেখেন ট্রাস্ট ব্যাংক পিএলসি সৈয়দপুর সেনানিবাস শাখা। তো এখানে আর কি আসছি পেমেন্ট করতে। তো ওখানে উপরে গিয়ে দোতলায় গিয়ে জিজ্ঞাসা করলাম যে কীভাবে পেমেন্টটা করা যায়, নাকি কী করতে হবে না হবে। তো ওরা বললো যে এখানে কি লেখা আছে। আমি একটু দেখলাম যে এখানে লেখা আছে ট্যাপ এজেন্টস। তো তার জন্য আর কি আরেকজনকে দেখালাম, দেখানোর পর এখানে লাল কালি দিয়ে দাগ দিচ্ছে যে দেখো ট্যাপ এজেন্ট মাধ্যমে আর কি টাকাটা পেমেন্ট করতে হবে। তার জন্য আর কি এখন আমি ওই যে সাইডে একটা দোকান আছে, ওই দোকানদারের কাছে আর কি এখন আমার পেমেন্টটা করতে হবে। তার জন্য এখন আমি কি ব্যাংকে বাইর হয়ে এসে এখন আর কি দোকানের সামনে আসি। তো দেখি ভাইয়া কখন আসে, ওই ভাইয়ের কাছ থেকে পেমেন্ট করে আর কি তারপরে বাড়ি যাব। তো দেখা যাক কতক্ষণে আসতেছে, তার জন্য আর কি এখন আর কি আমি অপেক্ষা করি। চলেন। অলরাইট গাইস, তো কি আর বলবো, কিছুই বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কারণ এই যে এই সমস্যাটা এখনও দেখাইতেছে, কী সমস্যা দেখাইতেছে ওটা স্ক্রিনশট করে আপনাদের দিয়ে দেব। আর মনে হয় না যে আমার কপালে আর কি আর্মির চাকরি আছে, এই জন্য আর মাথা খামাইতেছি না। এখন আর কি সাবমিটে নিতেছে না, তাহলে আবার পেমেন্টটা কী জন্য করবো বলেন। পেমেন্ট নিলে তো আবার একটা সমস্যা, পেমেন্টের আবার আলাদা ভেজাল। পেমেন্ট দিতে চাইলেও পেমেন্টটা নিবে, কিন্তু পরবর্তীতে আমার এনআইডি কার্ড না মানে সার্টিফিকেটের যে কী সমস্যা দেখাতে আমি এটাই বুঝতেছি না। কিছু বলার নাই আমার এখন এই পর্যন্ত। চলেন আগে বাড়ি গিয়ে। তো অলরাইট গাইস, তো এখন বাজে আর কি 12:30টার মতো। তো এইমাত্র আর কি বাইরের রাস্তা থেকে আর কি নামলাম। তো কিছু বলার নাই আমার, এসব প্রেয়ার আমি নিতে পারতেছি না। এমনিতেই আর কি বাড়িতে বেকার বসে আছি, বাড়িতে তো সেরকম বাড়ির অবস্থা সেরকম ভালো না। তার উপর এই আবেদনটাও হইলো না, সরকারি চাকরির যে একটা আবেদন করবো আমি, এটাও হইলো না। অনেক মনটা অনেক খারাপ, অনেক ডিপ্রেসড আছি অনেক। আমার চেহারা দেখি আর আমার কণ্ঠ দেখি হয়তো আপনারা বুঝতেছেন যে আমার উপর দিয়ে কী যাইতেছে। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে গিয়ে গতকালকে একটা আর কি আনসার ব্যাটালিয়ানের আবেদন করেছিলাম, দেখি ওইটা এখন দেখি ওইটা কি হয়। আর আজকে তো হইলো না, এই 3 দিনে যাওয়াটা শুধু বৃথা হইলো। প্রথম দিনে তো হইলো না, দেখলেন, সেটা ভিডিও দেওয়া আছে। দ্বিতীয় দিনে দ্বিতীয় আর তৃতীয় দিনে মিলে ভিডিও একটা করে দেবো। ভগবান, তো তোমার হাতে, তুমি কী করবা। এখন আমার ভালো লাগতেছে না, আকাশের আবহাওয়াটাও সেরকম ভালো না। বাড়ি গিয়ে এখন আর কি একটু ঘুমাবো, নাহলে ভালো লাগতেছে। সকালে কিছু খেয়ে যায়নি, একটু পন্থা ভাত খেয়ে গেছি। তো চলেন এখন নাকি বাড়ি যাই, বাড়ি গিয়ে ঘুমাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।